السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহর দয়া এবং অনুগ্রহে আমরা এখনো সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা নিসা, সূরা আনফাল, এই দুইটা সূরার যে কিছু আয়াত আছে, আমরা যদি 2 ঘন্টা সময় ব্যয় করি, অন্তত এগুলা একটা সাইট হবে, যা পড়বেন এখন থেকে তাই কমবে, পড়লেই পড়া কমবে। যদি জমা রাখেন তাইলে স্তূপ হয়ে যাবে, শুরু করলে শেষ হয়ে যাবে। এটাই বিধান, এটাই বৈশিষ্ট্য। আপনি পড়লে কমবে, না পড়লে স্তূপ হবে, পাহাড় পরিমাণ হবে। দিন যত যায় আপনার যাতে বোঝা তত হালকা হয়। সাউন্ড ক্লিয়ার আছে কিনা বলেন তো, সুমাইয়া বিনতে হাবিব ম্যাম? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে? আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর ফারুক সাহেব, সাদিকুল ইসলাম সাহেব, ওসমান গনি সাহেব, তো আপনাদের সামনে যদি বই থাকে, আল হিকমা হোক বা আল বারাকা হোক অথবা কোরআন মাজিদ হোক, সেটা আপনি রাখতে পারেন। এটা আপনার অনেকটাই কাজে দেবে। তা আমাদের উচিত সময় তার গতিতে যায়। ইন্নাল ওয়াক্তা লা ইয়ান্তাজিরু লি আহাদিন, কারোর জন্য অপেক্ষা করে না, বসেও থাকে না। পড়লেও দিন যাবে, না পড়লেও দিন যাবে। কিন্তু এজন্য যতটুক সময় পান পড়েন, না পারলে শুনেন, দুইভাবেই কাজ দেবে। তো আমরা প্রথমেই সূরা নিসার 1 থেকে 3 আয়াত পর্যন্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। বিশেষ করে বিয়ের ক্ষেত্রে খুতবা হিসাবেও এটা ব্যবহার হয়। সবারই এটা মুখস্থ থাকা দরকার, যাতে ইনস্ট্যান্ট আপনি খুতবা দিতে পারেন। জুবাইর হোসেন গালিব সাহেব। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। সূরা নিসা এটা মদিনায় অবতীর্ণ। কোথায় অবতীর্ণ? মদিনায়। এখানে আনছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে একটা প্রশ্ন করে যে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মানব জাতি দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? এর আওতাধীন কি দাস দাসীরা, কি এর আওতাধীন কিনা? একটা প্রশ্ন দেখবেন আছে। এর মানব জাতি কি, মানে এই যে এর আওতাধীন কারা, এই ব্যাপারে মতভেদ আছে। যে দাস দাসীরা ইয়া আইয়ুহান নাসের অন্তর্ভুক্ত কিনা। তো এখানে অধিকাংশ আলেমদের মতে যে ইয়া আইয়ুহান নাস দ্বারা মানব জাতি, জিন জাতি যারা আছে প্লাস দাস দাসী যারা আছে সবাই এর অন্তর্ভুক্ত। কেউ কেউ বলেন যে দাস দাসী এর অন্তর্ভুক্ত হবে না। কেন? বলে যে দাস তো তার মনিবের অধীনে থাকে। দাস তার কার অধীনে থাকে? মনিবের অধীনে। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, তোমরা ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালককে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ, যিনি, এটা এখন আসবে না, এটা এতটা গুরুত্বপূর্ণ না মুসা সাহেব। তাহলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, হে মানব জাতি ভয় করো, কাকে? রব্বাকুম, তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাযী, যিনি,
খলাকাকুম তোমাদের সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদাতিন, মানে যিনি তোমাদেরকে একই সত্তা থেকে সৃষ্টি করেছেন। অখলাকু মিনহা, আর সৃষ্টি করেছেন তা হতে কি যাও যাহা, তার সহধর্মিনী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মানব জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একই সত্তা থেকে, আর ওটা থেকে কাকে সৃষ্টি করা হয়েছে? তার সহধর্মিনী। অবাস্যা মিন হুমা, আর এই তাদের থেকে সম্প্রসারণ করেছেন, স্প্রেড করেছেন, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তাদের দুজন থেকে। রিজালান কাসীরান ওয়া নিসা, অসংখ্য নারী এবং পুরুষ। অসংখ্য নারী এবং পুরুষকে কি করা হয়েছে? মানে এই দুইজন থেকে, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুইজনকে ছড়িয়ে, মানে অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার মাধ্যমে পৃথিবীতে মানব জাতির ব্যাপক সম্প্রসারণ করে দিয়েছেন। অত্তাকুল্লাহ আল্লাজি, অত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাজি তাসাআলুনা বিহিল আরহাম, যার নামে তোমরা পারস্পরিকভাবে দাবি করে থাকো, আর আরহাম, এবং তোমরা আত্মীয়তার বন্ধন থেকে সম্পর্কে সতর্ক থাকো। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কান আলাইকুম রকিবা, তোমাদের উপর মানে খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আল্লাহ তোমাদের উপর কি রাখেন? তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। এই যে এখানে বলছেন তাকওয়া, তাকওয়া অর্থ কি? তাকওয়া অর্থ আল্লাহভীতি, বা তাকওয়ার স্তরগুলো কি কি? তাকওয়া অর্থ কি? তাকওয়ার স্তরগুলো কি কি? তো এখানে যে তাকওয়ার স্তর আছে তিনটা। তাকওয়ার স্তর কয়টা? তাকওয়ার স্তর হচ্ছে তিনটা। আল্লামা বাইজাবি রহমাহুল্লাহ তিনটা স্তরের কথা উল্লেখ করেছেন। এক নাম্বার তাকওয়া হয়েছে শিরক থেকে বিরত থাকা। 2 নাম্বার এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকা যেটা মানুষদেরকে গুনাহের দিকে ধাবিত করে। 3 নাম্বার যেসব বস্তু মানুষকে সত্য এবং দিন থেকে গাফেল রাখে, দূরে রাখে, সেই সমস্ত বিষয়কে এড়িয়ে যাওয়া, সেই সমস্ত বিষয়গুলো এড়িয়ে যাওয়া। এই 3টা স্তর হচ্ছে তাকওয়ার। কয়টা স্তর? 3টা স্তর। তো এছাড়া যদি বলা হয় খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এটার ব্যাখ্যা করুন, তখন কি ব্যাখ্যা দিবেন? জমহুরদের মতে এর দ্বারা আদি মানব হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে, যে খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তাহলে এদের এই আদম এবং হাওয়া থেকে মানব জাতি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। কোন তাফসীর কারক বলতেছেন নাফসুন 8টা অর্থে ব্যবহার হইলেও এটা মুয়ান্নাসের দিকে ধাবিত হবে। কিসের দিকে? মুয়ান্নাসের দিকে ধাবিত হবে। তারপরে বলতেছে কি ওয়াতুল ইয়াতামা, ওয়াতুল ইয়াতামা ওয়াল মাসাকিন, ওয়াতুল ইয়াতামা এতিমদেরকে প্রদান করো, ওয়াল মাসাকিন মিসকিনদের প্রদান করো, আমওয়ালাহুম তাদের, আলিয়াতা ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম তোমরা এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিবি, আর ওয়ালা তাতাবাদদালু তোমরা বদল করিও না, তোমরা পরিবর্তন করিও না, খাবিসা নিকৃষ্ট সম্পদকে, বিত-তাইয়্যিবি ভালো জিনিস দ্বারা। তাহলে ভালো দ্বারা খারাপটাকে রদবদল করিও না, পরিবর্তন করিও না। ওয়ালা তাকুলু, ওয়ালা তাকুলু তোমরা ভক্ষণ করিও না, আমওয়ালাহুম তাদের সম্পদ, ইলা আমওয়ালিকুম তোমাদের সম্পদের সাথে, যে সব কিছু মিক্সড করে নিজের করে চালিয়ে দেওয়া, এটা যাবে না। ইন্নাহু কানা হুবান কাবীর, নিশ্চয়ই এটা হচ্ছে হুবান কাবীর, জঘন্যতম অপরাধ। এটা কি? জঘন্যতম অপরাধ। তো ইসলামী শরিয়ার ভিত্তিতে এতিম কারা? এতিম কারা? হুয়া সিবিয়্যু মাতা আবুহু হাত্তা আন ইয়াবলুগ, যেমন আসিলাতুল আতিহ, আলিফ এবং বা, শুধু আলিফ এবং বা উল্লেখ করে দিবেন,
জাকির হোসেন সাহেব, আলিফ এবং বা উল্লেখ করে দিবেন। যে শিশুর পিতা মৃত্যুবরণ করেছে বালেগ হওয়া পর্যন্ত সে এতিম, তাকে এতিম হিসাবে পরিগণিত করা হয়। তাছাড়া আল্লামা রাগিব ইস্পাহানি বলেছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে যে সন্তান পিতা হারা হয় তাদেরকে এতিম বলে উল্লেখ করেছেন। আর আল্লামা আলুসি রহমানুল্লাহ বলেন, যে শিশুর পিতা মৃত্যুবরণ করেছে তাকে এতিম বলে। তো এতিম বিভিন্ন জন বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, মূল কথা একটাই, এদেরকে লালন পালনের বিষয়ে ইসলাম কি বলে, এই বিষয়গুলা গুরুত্বপূর্ণ। এইটা দেখতে পারেন যে এতিমদের অধিকার আদায়ের প্রতি গুরুত্বারোপ করার কারণগুলা কি কি হইতে পারে। তো এখানে অনেকগুলো কারণ আছে। কারণ জাহিলি যুগে এতিমদের কোনো মর্যাদা ছিল না, তাদের দায়িত্বের প্রতি মানুষ এতটা সচেতনও ছিল না, অভিভাবকগণ তাদের মাল আত্মসাৎ করত, নানানভাবে সম্পদ নিয়ে নিত এবং তাদের মালগুলো এদিক সেদিক করে ফেলতো, মিক্সড করে ফেলতো। আর এতিমদের মান সম্মান, ধন সম্পদ ইত্যাদির প্রতি কেউ তেমন গুরুত্ব দিত না। সবাই সবার মতো মানে যে যেভাবে পারত ওইভাবেই ব্যবহার করে নিত। তাহলে লিররিজালি নাসি, তো ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিবি ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইল্লা আমওয়ালিকুম। তাহলে তোমরা এতিমদেরকে তাদের সম্পদ প্রদান করো, আর তাদের সম্পদকে তোমাদের সম্পদের সাথে অ্যাডজাস্ট করে নিও না, মিশ্রণ করে ফেলো না, এবং তোমরা তাদের সম্পদ ভক্ষণ করো না তোমাদের সম্পদের সাথে, নিশ্চয়ই এটা হচ্ছে জঘন্যতম অপরাধ। তারপরে কি বলছে, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু, ওয়াইন খিফতুম যদি তোমরা আশঙ্কা করো, যদি তোমরা ভয় করো, যদি তোমরা আশঙ্কা করো, আল্লাহ তুকসিদু তোমরা সুবিচার করতে পারবে না, ন্যায় বিচার করতে পারবে না, ফিল ইয়াতামা এতিম মেয়েদের প্রতি। ইসলাম কত সুন্দরভাবে বলে দেয়, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিদু ফিল ইয়াতামা, যদি তোমরা এতিম মেয়েদের প্রতি সুবিচার করতে না পারো, যদি সুবিচার করতে পারবে না এমন আশঙ্কা করো, ফানকিহু তাহলে তোমরা বিয়ে করে নাও, মা তাবা লাকুম যাকে তোমার পছন্দ হয়, যাকে তোমার পছন্দ হয় তাকে কি করো, বিয়ে করে নাও। মিনান নিসা নারীদের থেকে, মাসনা আসুলাস আরুবা দুই দুই বা তিন তিন অথবা চার চার। ফাইন খিফতুম আর যদি তোমরা আশঙ্কা করো, আল্লাহ তাআদিলু তোমরা ন্যায় বিচার করতে পারবে না, বড় বউ, ছোট বউ, মেজ বউ, সেজ বউ, এই বউদের বিষয়গুলাতে ক্রমিক নং আরবিতেই লিখবেন। যদি তোমরা এদের বিষয়ে ন্যায় বিচার করতে না পারো, যে এখন টাকা হইছে, এক বউয়ের জন্য সুনু পাউডার এটা সেটা নিয়ে আসলে অন্যদের জন্য আনতে পারলা না, যদি সবার প্রতি সুবিচার করতে না পারো, তাহলে তোমরা কি চারটা বিয়ে করবা না, বা দুইটা বিয়ে করবা না, তিনটা বিয়ে করবা না, একটাই যথেষ্ট। যদিও এখন ভাইরাল অনেক মানুষ যেখানে পায় সেখানেই বিয়ে করে ফেলে, কিন্তু এই দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের শুধু এতটুকুই বলতে হবে, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, এইটুকের মধ্যে আমাদের থাকতে হবে, সমস্যা নেই, এতটুকের মধ্যে থাকতে হবে যে আমাদের তো দুই তিন চার বিয়ে করলে মোটামুটি, আর আমাদের মেয়েরা বা আমাদের দেশের প্রেক্ষাপটে ভিন্ন রকম, দুই তিন বিয়ে করা যাবে না, তাইলে সংসার আপনার আর করা লাগবে না, আপনাকে এই চার বউর কিল গুতা খায়া বাহিরে বাহিরেই রাত কাটার লাগবে। তাই জন্য আমাদের জন্য একটাই যথেষ্ট, মা মালাকাত আইমানুকুম তোমাদের অধিকারভুক্ত যারা থাকে, জালিকা এতে রয়েছে আদনা অধিকতর সম্ভাবনা, আল্লাহ তাউলু যেন তোমরা পক্ষপাতিত্ব করতে না পারো। তাহলে তোমাদের অধিকারভুক্ত যা আছে এইটাতেই সন্তুষ্ট থাকো, যদি তোমাদের এই যে বিষয়গুলা পক্ষপাতিত্ব না করার অধিকতর সম্ভাবনা রয়েছে, কারণ আমরা তো এই কি বলবো, আমাদের দেশের প্রেক্ষাপটে এগুলা যায় না, এটা সৌদি আরবের ক্ষেত্রে প্রযোজ্য। ওই দেশে যেমন প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী জোর করেই আরেকটা বিয়ে করাই দেয়, দুই স্ত্রী মিলে আরেকটা বিয়ে করায়, তিনজন মিলে আরেকটা বিয়ে করায়, ওরা সবাই মিলে মিশে থাকে।
তো এই তিনটা আয়াত খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে নানান প্রশ্ন থাকে, যেমন জাওজুন দ্বারা উদ্দেশ্য কি, এগুলা তো বললামই। এক্ষেত্রে আমরা দেখতে পারি, যেমন আমরা বলছি আয়াত সংশ্লিষ্ট কিছু তাহকিক থাকবে, যেমন ইত্তাকু, ইত্তাকু কোন সিগা বলতে পারবেন? ইত্তাকু কোন সিগা? এজন্য আমাদের আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমি বারবার বলি, মাজি 6 প্রকারের যে সিগাগুলো, মাজি মতলক, মাজি করিব, মাজি বঈদ, মাজি ইস্তেমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, এগুলার সিগা এবং গর্দান এগুলা জানা, মুজারা এগুলার সিগা গর্দান জানা, এছাড়া আমর এবং নাহি। হ্যাঁ, আহসান হাবিব সাহেব, জমা মুজাক্কারে হাজির, জমা মুজাক্কারে হাজির, আমরে হাজির মারুফ, জমা মুজাক্কার আমরে হাজির মারুফ। তো এগুলা আমর এবং নাহি, এসমে মুশতাক, এই কয়েকটা বিষয় যদি আপনার জানা থাকে, এই 8টা তাহকিকের মধ্যে মিনিমাম আপনি 4-5 নিশ্চিত করতে পারবেন। তাহলে এটা কি সাইদুল ইসলাম সাইদ বাবে ইফতিআল আল ইত্তিকা, এটা কি আল ইত্তিকা, ওয়াও কফ ইয়া, তাহলে কি হবে? লাফিফে মাফরুক নাকি মাকরুন? ওয়াও কফ ইয়া, লাফিফে মাফরুক নাকি মাকরুন? কি হবে? মাকরুন হবে? লাফিফে মাকরুন হবে না, মাফরুক। ফারাক আছে, কি আছে? ওয়াও কফ ইয়া, ওয়াও মাঝখানে কফ, তারপরে ইয়া। তা আমরা জানি মাফরুক ফারাক আছে, ফারাক থাকলে রাফিফে, লাফিফে মাফরুক, ফারাক না থাকলে লাফিফে মাকরুন, মাফরুক হবে। জাকির হুসাইন সাহেব, ধন্যবাদ। তারপরে আমরা জানি রিজালুন, রিজালুন একটা শব্দ, এটা দিয়ে বললো যে এটার তাহকিক করুন। তা আমরা বলে দিলাম রিজালুন হয়েছে এসমে জামেদ। রিজালুন কি? এসমে জামেদ, বহু বচন, এক বচনে রজুলুন, অর্থ পুরুষগণ, 1 নাম্বার হয়ে গেছে। ওই মানে কারো বাপের ক্ষমতা নাই এই 1 নাম্বার কাটবে। রিজালুন এসমে জামেদ, বহু বচন, এক বচনে রজুলুন, অর্থ পুরুষগণ হয়ে গেছে। ইফতিআল হবে, ইফতিআল, ইফতিআল। সুমিয়া বিনতে হাবিব ম্যামেরটা ঠিক আছে। হ্যাঁ, ইফতিআল, আইনের পরে আলিফ থাকবে, আইনের পরে কি আলিফ থাকবে। তারপরে নিসাউন, এইটাও এসমে জামেদ, এর 1 বচন হয়েছে ইমরাতুন, মহিলাগণ। তাসা আলুনা, এটা মুজারা মারুফ। তো মাজি, মোজারা, আমর, নেহি, এসমে মুশতাক, এই 5 বিষয় আপনাকে খুব ভালো হতে হবে, তাইলে আপনার তাহকিকগুলা সহজ হয়ে যাবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, তা আমরা একটু 11 নম্বর আয়াতটা দেখি। 11 নম্বর আয়াত, এইটা আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত। 11 নম্বরটা কি বলবো আবার, কি 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 কি? মাজি, মাজি, এই 5 আমল করতে হবে। মাজি, মুজারে, আমর, নেহি, এসমে মুশতাক। জিন্সটা কেমন? জিন্সের একবার তো আমি একদিন আলোচনা করছি, তাই না? জিন্সের আলোচনা করছিলাম না? তাসা আলুন, এটা কি? সিন হামজা সাআলা থেকে আসছে। আর তাসা উলু, তাফাউলু মাজদার থেকে, সাআলা, সিন হামজা লাম, সাআলা, তাহলে কি হবে? মাহমুজে তাসা আলুন কি হবে? মাহমুজে ফা, মাহমুজে ফা হবে এটা, তাসা আলুনা। আচ্ছা, তো 11 নম্বর আয়াতটা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, নিসাউন, এর 1 বচন, নিসাউন ইমরাত, মাহমুজে ফা। না না, হয় না। আর তাসা উলু, তাসা উলু, আর সুয়ালু হয় না, তাসা উলু, বাবে তাফাউলুর মাজদার, বাবে তাফাউল, বাবে তাফাউল এর মাজদার, মাহমুজে ফা, মাহমুজে। তাহলে এটা কি হবে? সা আলা, সা আ লা, মাহমুজে আইন হয়, কি হয়? মাহমুজে আইন, মাহমুজে ফা প্রথমটা, মাহমুজে আইন, আইন কালিমা, মাহমুজে লাম, লাম কালিমা। আচ্ছা, তারপরে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। 11 নম্বর আয়াত, খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত এটা। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ইউসিকুমুল্লাহ,
তোমাদেরকে আল্লাহ ওসিয়ত করেছেন, ইউসিকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ কি করেছেন? ওসিয়ত করেছেন। ফি আওলাদিকুম, কাদের ব্যাপারে? ফি আওলাদিকুম, তোমাদের সন্তানের ব্যাপারে। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষের জন্য দুই নারী সমান এক পুরুষ, দুই নারী সমান এক পুরুষ, মানে দুইজন নারী যতটুক সম্পদ পাবে একজন পুরুষ ততটুক সম্পদ পাবে। যদি এক ভাই দুই বোন হয় তাহলে বাবার সম্পত্তি দুই ভাগ হবে, এক ভাগ পাবে ছেলে, আর এক ভাগের দুই ভাগ করা হবে, ওইটুক পাবে মেয়ে। মানে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে এক মেয়ে, তার অর্ধেক পাবে এক মেয়ে। তাহলে আল্লাহ এই বিষয়ে ওসিয়ত করেছেন। উত্তরাধিকারের বিষয়ে আল্লাহ কি বলছেন? একজন পুরুষের মানে একজন পুরুষ সমান দুইজন নারী, একজন পুরুষ সমান দুইজন নারী পাবে। ফাইন কুন্না নিসা আন, যদি তারা নারী হয়, ফাওকাসনাতাইনি, দুইয়ের অধিক, ফালাহুন্না, তাদের জন্য সুলুসা, দুই তৃতীয়াংশ, মা তারকা, পরিত্যক্ত সম্পত্তির। তাহলে যদি শুধু নারী হয়, যদি কি হয়, কিন্তু নারী যদি দুইয়ের অধিক হয় তাহলে তারা ওই পরিত্যক্ত সম্পত্তির ওয়ারিস, উত্তরাধিকার থেকে দুই তৃতীয়াংশ পাবে। ওয়াইন কানাত ওয়াহিদাতান, যদি একজন হয়, ফালাহা, তবে তার জন্য রয়েছে নিসফু, অর্ধেক, অলি আবাওয়াইহি, আর পিতা মাতার, লিকুল্লি ওয়াহিদিন, প্রত্যেকের জন্য, মিনহুমা, উভয়ের, সুদুস, এক ষষ্ঠাংশ, মিম্মা তারকা, পরিত্যক্ত সম্পত্তির। তাহলে কন্যা সন্তান একজন হইলে অর্ধেক, কন্যা সন্তান একজন হলে কি অর্ধেক। আর কোনো সন্তান যদি না থাকে তাহলে পিতা মাতার যে আছে তার জন্য এক ষষ্ঠাংশ, মানে 6/1 থাকবে, 6/1 থাকবে। ইন কানা লাহু, যদি তার থাকে সন্তান, ওয়ালাদুন, সন্তান, ফাইন লাম ইয়াকুন লাহু, আর যদি ওই মৃত ব্যক্তির না থাকে কোনো সন্তানাদি, ওই মৃত ব্যক্তির যদি কোনো সন্তানাদি না থাকে, ওয়ারিসুহু, কেবল ওয়ারিস হয় আবাওয়াহু, পিতা মাতাই, ফালি উম্মিহি সুলুস, তাহলে মা পাবে এক তৃতীয়াংশ। ফাইন কানা লাহু, অতঃপর মৃত ব্যক্তি যদি থাকে ইখওয়াতুন, কয়েকজন ভাই, ফালি উম্মিহি সুদুস, তাহলে তার মা পাবে এক ষষ্ঠাংশ, 6/1, 6/1। মৃত ব্যক্তির কোনো সন্তান থাকলে পিতামাতা মূল সম্পদের 6/1 পাবে। আর যদি কোনো সন্তান না থাকে, শুধু পিতা মাতাই ওয়ারিশ হয়, তবে মা পাবে এক তৃতীয়াংশ। আর যদি একাধিক ভাই বোন থাকে তবে তার মা পাবে এক ষষ্ঠাংশ। মিম বাদি, এর পর হতে, মিম বাদি ওসিয়াতিন, ওসিয়ত পূরণ করার পর, ইউসি বিহা, যা মৃত ব্যক্তি ওসিয়ত করেছে, আওদাইন, অথবা ঋণ পরিশোধ করার পর, আবাউকুম ও আবনাউকুম, তোমাদের পিতা এবং তোমাদের পুত্র সমূহরা, লা তাদরুনা, তোমরা জানো না, ইহুম, তাদের মধ্যে কে আকরবু, অধিক নিকটবর্তী, লাকুম নাফিআন, উপকারীর দিক থেকে। এইটা একটু কঠিন এই আয়াতটা, কারণ এটা ওয়ারিশের আয়াত, যে সন্তান পিতা মাতা বা মারা গেলে কে কতটুক ভাগ পাবে, এটা একটু জটিল বিষয়। এই জন্য যদি ভুলেও মানে সূরা নিসা থেকে আয়াত দিতে চায়, এই আয়াতটা তারা দিতে পারে। কন্যা সন্তান যদি দুইজন হয়, মানে দুইয়ের অধিক থাকে, কন্যা সন্তানই যদি দুইয়ের অধিক, তাহলে পরিত্যক্ত সম্পত্তির 2/3 পাবে, পরিত্যক্ত সম্পত্তির 2/3 পাবে। এইটা আবার আমার আব্বা ভালো বুঝে, তার কারণ ওরা তো আমিন, এগুলা তাদের কাছে ফ্যাস লাগে না, 2/3 পাবে। তাহলে আইয়ুহুম আকরাবু, তাদের মধ্যে কে অধিক নিকটবর্তী, লাকুম নাফআন, উপকারের দিক থেকে তোমাদের জন্য, ফারিদাতান মিনাল্লাহ, এটা আল্লাহর থেকে নির্ধারিত। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং মহাকৌশলী। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভাগ করে দিয়েছেন, আমাদের রাষ্ট্রীয় নীতি তো এটা মানতেছে না, আল্লাহর আইন। আল্লাহ বলছেন যে এক পুরুষ সমান 2 নারী, কিন্তু আমাদের গভর্নমেন্ট বলে কি, নারী পুরুষ সমান অধিকার বা সমান আইন।
এটা সম্পূর্ণ আল্লাহর আইনের সাথে বিরোধিতা করা। আর যদি এগুলাকে কেউ মেনে চলে বা এই বিষয়ে কেউ বিশ্বাস করতে চায়, তাহলে সে আর মুসলিম থাকবে না। কারণ যেখানে আল্লাহ কোরআনই উল্লেখ করে দিয়েছেন, এর উপরে আর কোনো কথা থাকে না। আয়াতের অথবা দেওয়া থাকবে, আয়াতের কি অথবা দেওয়া থাকবে। তো এখানে উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে মহিলাকে পুরুষের অর্ধেক দেওয়ার কারণ কি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহিলাকে পুরুষের অর্ধেক দেওয়ার কারণ কি, একটা প্রশ্ন থেকে যায়। কেন মহিলাদেরকে পুরুষের অর্ধেক দেওয়া হইল, এই বিধিবিধানগুলো আসতে পারে, বা মহিলাদেরকে কেন পুরুষের অর্ধেক দেওয়া হয়েছে, অথবা ওসিয়ত অগ্রবর্তী, ওসিয়তকে সবার আগে নিয়ে আসার কারণটা কি। এই কয়েকটা প্রশ্ন দেওয়া থাকে। তারপরে আমরা একটু 23 নম্বর আয়াতটা দেখি, এটাও গুরুত্বপূর্ণ একটা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম অবানাতুকুম। হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে, উম্মাহাতুকুম, তোমাদের মাতাগণকে, অবানাতুকুম, তোমাদের কন্যাদেরকে, অখাওয়াতুকুম, ও আখওয়াতুকুম, তোমাদের বোনদেরকে, ও আম্মাতুকুম, তোমাদের ফুফুদেরকে। দুই বা দুইয়ের অধিক, এখানে দুই বা দুইয়ের অধিক, দুই বা দুইয়ের অধিক আর কি, দুই বা দুইয়ের অধিক, দুইটাই। আব্দুল সামাদ সাহেব, দুই বা দুইয়ের অধিক হলে তখন এই নিয়ম আসবে। এখন তো আমাদের এই কোরআনের আইনটা, আমাদের তো এখন আর এটার ব্যবহার হয় না বললেই চলে। তাহলে তোমাদের জন্য কাদেরকে হারাম করা হয়েছে? 1 নম্বরে তোমাদের মায়েরদেরকে, 2 নম্বরে তোমাদের কন্যাদেরকে, 3 নম্বরে তোমাদের বোনদেরকে, ও আখওয়াতুকুম, ও আম্মাতুকুম, তোমাদের ফুফুদেরকে, ও খালাতুকুম, তোমাদের খালাদেরকে। মানে এরা তোমার জন্য হারাম। এরা কি তোমার জন্য হারাম? হ্যাঁ, এরা তোমার জন্য হারাম। আর কি আছে? অবানাতু আখিন, বাইয়ের কন্যাদেরকে, বাইয়ের কন্যাদেরকে, অবানাতু উখতিন, এবং বগ্নিদেরকে, ওয়া উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম, এবং তোমাদের সেই মাতাদেরকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, ওই মাতাদেরকে। মিন নিসাইকুম, তোমাদের এরূপ নারীগণ থেকে, আল্লাতি দাখলতুম বিহিন্না, যাদের সাথে তোমাদের মিলন হয়েছে, ফাইনলাম তাকুনু, আর যদি না হয়ে থাকে, দাখলতুম বিহিন্না, তাদের সাথে তোমাদের মিলন, ফালা জুনাহ, তাতে কোনো পাপ নেই। মানে এরা ছাড়া বাকি যারা আছে তাদের ক্ষেত্রে কোনো নিয়ম কার্যকর নাই। কিন্তু এই যে এখানে বলল উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম, তোমাদের সেই মাতাগণ যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে। এখন আমার বিষয়টা একটু জটিল হয়। জটিল হওয়ার কারণ হলো 1998 মার্চ মাসের 12 তারিখ, বৃহস্পতিবার, ফজরের আগ মুহূর্তে, তখন আমার আম্মার পেটে প্রচুর ব্যথা ওঠে। আর ওই সময় কিন্তু আমি দুনিয়াতে আসি। তো আমাদের যেই দাত্রী, মানে যিনি ওই যে ধরনী বলে আর কি, তো ওই মহিলাটা মানে আমাকে বের করার পর উনি যখন নাড়িটা বাঁধ দিবে, বেঁধে দেয় না, ওই বাঁধ দিতে গিয়ে ওনার হাত থেকে এটা ছুটে গেছে, যার কারণে আম্মার রক্তক্ষরণ হয়েছে, সব রক্ত বের হয়ে গেছে। আম্মা আমার জন্মের আধা ঘন্টার মধ্যে মারা গেছে। আধা ঘন্টার মধ্যে
আম্মা মারা গেছে, আম্মা কিন্তু আমাকে দেখে নাই। তার কারণ তখন তিনি জ্ঞান হারিয়ে ফেলছিলেন, মানে ওই অবস্থায় তো তিনি অজ্ঞান ছিলেন, আমাকে আর দেখে নাই। ওই সময় আমার এক চাচি ছিল, তো উনি আবার ওনার বাপের বাড়িতে। সময়টা ফজর এই মুহূর্তেই তো আম্মা মারা গেল। তা আমিও সদ্য ভূমিষ্ঠ। তা আমি নাকি খুব কান্নাকাটি করতেছিলাম। তা আমার একটা চাচি, ওই চাচি ওর সম্ভবত বিকেলবেলা ওনার দুধ পান করেছিলাম, কারণ আমার সমবয়সী একটা চাচাতো বোন আছে। তো ওই দিনই বিকালেই একটু দুধ পান করা সম্ভবত। তারপরে তো কেউ চিন্তা করলো এখন ওকে কিভাবে রাখবে, ফালক দেওয়ার জন্য অনেক ক্ষেত্রেই অনেক জায়গা থেকে আসছে। তো এখন আমার আব্বা আবার এটাতে রাজি ছিল না। তো আব্বার কথা হয়েছে যে না, ও থাকবে। তো আমার আব্বার খুব কাছের মানুষ একজন ছিল, তো ওনার খুব ইচ্ছে ছিল আমাকে নেওয়ার। তা আমার আব্বা রাজি হয় নাই, যার কারণে ওদের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তো আমার আবার একটা আন্টি ছিল, মানে আব্বার ছোট বোন, সরি, আম্মার ছোট বোন। তো ৪৫ দিনের দিন, তা আব্বা চিন্তা করলো ওকে তো লালন পালন করা দরকার। তো অনেক জায়গা থেকেই এই আসছে আব্বাকে, মানে আব্বার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। তো আব্বা কিন্তু তখন দাখিল মাদ্রাসার প্রধান। তা আব্বা চিন্তা করলো যে না, আমি এদিক সেদিক গেলে হয়তো ওর সমস্যা হবে। তো ওর ৪৫ দিনের দিন সম্ভবত আমার আমার আন্টিকে বিয়ে করে। তো ৪৫ দিন আমি যাদের কাছে বড় হয়েছে, এর মধ্যে আমার নানু ছিল, আমার আন্টি যারা ছিল ওনারাও আমাকে দেখতো। তা আমার আসলে ওই দুধমা বলতে বিকালে একবার যার থেকে দুধ খাওয়া হয়েছে উনি, আর পরের দিন থেকে তো আমি খাইতাম হরলিক্স। তা আমি প্রচুর পরিমাণে হরলিক্স, কারণ আমার জন্ম হরলিক্সের উপরে, মানে আমার বেড়ে ওঠাটাই হরলিক্সের উপরে। তো এখন কিন্তু তিনি তো দুধমার কাতারে পড়ে, তাই না? তার কারণ একটুকু, মানে অল্প একটু হলেও তো খাওয়া হয়েছে। তার কারণ ওই মুহূর্তে আমি সকালে জন্ম নেওয়া, আর একটা হচ্ছে প্রচুর ক্ষুধার্ত, অনেক কান্নাকাটি করতেছি সবাই আম্মাকে নিয়ে, আম্মা তো মারা গেল এটা নিয়ে ব্যস্ত। তারপরে কত জ্বর, ১৯৯৮-এর যেই বন্যা, ওই বন্যাতে তো আমি চলেই যেতাম, কিন্তু তবুও আল্লাহ রাখছেন অনেক। আর মারাত্মক অসুখে ভুগছিলাম ১৯৯৮ সালের বন্যার আগের সময়ের কথা। এখন যে আমি যদিও একবার দুধ খেয়ে থাকি, তবুও তো তিনি দুধমার কাতারে পড়ে না, দুধমার কাতারে পড়ে। একটুকু খাইলো তিনি দুধমা। কিন্তু আমাকে যারা লালন পালন করেছেন, পরবর্তীতে এই আম্মা, বর্তমান যিনি আছেন, এই আম্মা লালন পালন করলেন। মানে উনি যদিও ওই ছোট থেকে, মানে ৪৫ দিনের দিন বিয়ে হয়েছে তখন থেকেই কিন্তু আমাকে নিয়ে চলা, এখন পর্যন্তও আছেন। তো একটু হলো যেহেতু দুধ খেয়েছি, তার মানে তিনি দুধ মা। তো এই ক্ষেত্রে যেমন এই জন্য বললাম আর দাওয়ানাকুম, যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তাহলে এদের সাথে কি, এরা তোমাদের জন্য হারাম। মাহাতু নিসা উকুম, তোমাদের স্ত্রীদের মাতাদেরকে, এদেরকে বিয়ে করা যাবে না। অরবা ইবুকুম, তোমাদের স্ত্রীদের কন্যাগণকে। আল্লাতি ফি হুজুরিকুম, যারা তোমাদের করে প্রতিপালিত হয়েছে। এই যে বললো তোমাদের স্ত্রীদের কন্যা, এখন এই স্ত্রী কোন স্ত্রী? এই স্ত্রী কোন স্ত্রী বলেন তো? এই স্ত্রী যেটা হচ্ছে, মনে করেন একজন ব্যক্তি বিয়ে করলো, তার আগের ঘরের সন্তান আছে, ওই সন্তান সহ, এখন এই সন্তানটা তার কোলেই লালিত পালিত হয়েছে বা বড় হোক, কিন্তু এটা তার নতুন স্ত্রী হোক, কিন্তু ওই স্ত্রীর আগের ঘরের যে সন্তানগুলো, এগুলাকেও বিয়ে করা যাবে না। আল্লাতেই দাখল তুম বিহিন্না, যাদের সাথে তোমাদের মিলন হয়েছে। ফাইনলাম তাকুনু, আর যদি না হয়ে থাকে, দাখল তুম বিহিন্না, তাদের সাথে তোমাদের মিলন, পালা জুনা, তাতে কোনো পাপ নেই, আলাইকুম, তোমাদের উপর। ও হালা ইলু, আর স্ত্রীদেরকে, আবনাউকুম, তোমাদের পুত্রগণের, আল্লাজিনা মিন আসলাবিকুম, যারা তোমাদের ঔরসজাত, আন্তাজমাউ, আর একত্র করা।
একত্র করা, বাইনা উখতাইনি, বাইনা দু বোনকে, ইল্লা মা কদ সালাফা, কিন্তু নির্দেশের পূর্বে যা হয়ে গেছে তা মার্জনীয়। এই আয়াত যখন নাজিল হয়েছে তার আগে যা হয়ে গেছে তা মার্জনীয়, কিন্তু তারপর থেকে আর এটা চলবে না। আগে আইয়ামে জাহিলিয়াতের এই সময়গুলা তখন এই বিষয়টা কাজ করতো, তখন এই মাকে তারা, তো এগুলো তো সবাই আপনারা জানেন, পড়ছেন। তাহলে ইন্নাল্লাহা কানা গফুরান রহিমা, আল্লাহ তাআলা অতীবই মানে করুণাময়, আল্লাহ তাআলা করুণাময়। তো এখানে মুহাররম কত প্রকার? মুহাররম আমরা জানি মুহাররম 3 প্রকার। মুহাররম আমরা জানি কয় প্রকার? মুহাররম 3 প্রকার। একটা হচ্ছে মুহাররমাতুন নাসাবিয়া, বংশীয় রক্ত দ্বারার রমণীগণ যারা, তারা বংশীয় রক্ত দ্বারার, কে? মা, কন্যা, ফুফু, এই 3 জন হচ্ছে বংশের। মা, কন্যা, ফুফু, মা, কন্যা, ফুফু, এরা কি বংশের, এরা কি বংশের। মুহাররমাতি রদাইয়াতু, আর একটা হচ্ছে স্তন্যপান সম্পর্কিত, যেমন দুধ মাতা দুধ বোন, দুধ মাতা দুধ বোন। আর মুহাররমাতু সাহরিয়া, বৈবাহিক সম্পর্কের কারণে স্ত্রীর মা, তারপরে যৌনাচারিত স্ত্রীর পূর্ব স্বামীর কন্যাগণ। তাহলে এই মুহাররমাত 3 ধরনের। তা আর বৈবাহিক সম্পর্কের কারণে যেসব নারীদের বিয়ে হারাম, এরা অনেকগুলো। এরা কয়জন আছে? তা আমরা জানি স্ত্রীদের মাতা, আর যেই স্ত্রীদের আগের কন্যাগণ, 2 বোনকে একত্রে বিয়ে করা হারাম। ওরসজাত পুত্রের স্ত্রী, ওরসজাত পুত্রের স্ত্রী, পুত্রবধূ হারাম। আর পিতার স্ত্রী তথা বিমাতা, আর পর স্ত্রী যতক্ষণ সে অন্যের স্ত্রী থাকে, এই অন্যের স্ত্রী থাকা অবস্থায় বিয়ে করা যাবে না। 4 জন স্ত্রী থাকা অবস্থায় 5ম স্ত্রী রাখা হারাম। 4 জনের পরে 5 নম্বরে আসবে না, এইটা হারাম। আর এই যে বলছে, তো এখানে আমরা যেটা দেখি, যেমন হুররিমাত, হুররিমাত কোন সিগা বলেন তো? হুররিমাত, হুররিমাত কোন সিগা? এসমে তাফঈল থেকে তাহরিম হিসাবে আসছে আর কি। হুররিমাত, হুররিমাত কোন সিগা? অনেকগুলাই দেখবেন এগুলা SMS মে জামেদের ব্যবহার অনেকগুলা দিয়ে দেওয়া আছে। সময় কত দ্রুত চলে যাচ্ছে, আমাদের আরেকটু সামনে আগানো দরকার। তারপরে আমরা 29 নম্বর আয়াতটা একটু দেখি। 29 নম্বর আয়াত কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা ভক্ষণ করো না, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, মানে তোমাদের পরস্পরের সম্পদ, ধন সম্পদ ভক্ষণ করো না, বিল বাতিলি, অন্যায়ভাবে, ইল্লা আন তাকুনা, কেবলমাত্র হওয়া আবশ্যক, তিজারাতান, ব্যবসায়ী লেনদেন, আন তারাদিন, সন্তোষের ভিত্তিতে, মিনকুম, তোমাদের মাঝে, আলা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করো না, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, কানা বিকুম রহিমা, তোমাদের প্রতি করুণাময়। তাহলে তোমরা পরস্পরের সম্মত হওয়া ব্যতীত একে অপরের সম্পদ ভক্ষণ করো না, আর অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করো না। ব্যবসায়িক খাতিরে কিন্তু 2 জন শেয়ার আছেন, একজনের অনুমতি ছাড়া আরেকজন এই খাবার খাবে না, ওয়াহিদ মুয়ান্নাসে গায়েব। হ্যাঁ, তারপরে কি? আমাইয়া ফাআল যালিকা, আর যে এইরূপ করবে, উদওয়ানান, মানে অন্যায়ভাবে যে বাড়াবাড়ি করবে, অজুলমান, এবং জুলুম করবে, ফাসাউফা, অতি শীঘ্রই, নুসলিহি নারন, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ালা তাকতুলু, আর তোমরা হত্যা করো না, ওয়ালা তাকতুলু, আর তোমরা হত্যা করো না, ওয়ালা তাকতুলু, আর তোমরা হত্যা করো না। ওয়ালা তাকতুলু, আর তোমরা কি হত্যা করো না। তাহলে আমাইয়া ফাআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নার, আর যেই ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করবে, সীমা লঙ্ঘন করবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর আল্লাহ তাআলার পক্ষে অত্যন্ত, এটা আল্লাহর পক্ষে অত্যন্ত সহজ কাজ। তারপরে কি? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা,
ইনতাজতানিবু, আর তোমরা নিষিদ্ধ কাজগুলা থেকে বিরত থাকো, কাবাইর বড় বড় কাজ, মা মা তুনহাউনা আনহু, যার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, নুকাফিরু আনকুম, তোমাদের থেকে আমি বের করে দিব, দূর করে দিব, সাইয়াতিকুম, তোমাদের পাপসমূহ, অনুদখিলুকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদের জান্নাতের সর্বোচ্চ স্থানে বসাবো। ওয়ালা তাতামান্নাউ, আর তোমরা আকাঙ্ক্ষা পোষণ করিও না, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বা'দিন, ওয়ালা তাতামান্নাউ, তোমরা এমন বস্তুর আকাঙ্ক্ষা করিও না যা কিছু দান করেছেন আল্লাহ, বিহি, যাতে বা'দুকুম আলা বা'দিন, তোমাদের একে অপরের উপর, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষদের জন্য যা অর্জন করেছে তার অংশ, ওয়ালিন্নিসাই, নারীদের জন্য, নাসিবুম মিম্মা ইকতাসাবনা, নারীদের জন্য যা তারা অর্জন করেছে সে অংশ, ওয়াসআলু, আর প্রার্থনা করো আল্লাহ, ওয়াসআলুল্লাহ, আল্লাহর নিকট চাও, মিন পাতলিহি, তার অনুগ্রহের, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, কানা বিকুল্লি শাইইন আলিমা, সর্ববিষয়ে মহাজ্ঞানী, সর্ববিষয়ে মহাজ্ঞানী। তারপরে আমরা 34-35 নম্বর আয়াতটা দেখি। 34-35 নম্বর আয়াত, এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত, এটা অবশ্যই আপনি আল হিকমাতে পাবেন। 34-35 নম্বর আয়াতটা, বিশেষ করে 34 নম্বর আয়াত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ নারীদের নেতা, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আল্লাহ একে অপরের উপর কি দিয়েছেন? অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলা একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অবিমা, তাহলে অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, অবিমা আনফাকু, যে কারণে পুরুষ ব্যয় করে তার সম্পদ থেকে, ফাসসালিহাতু কানিতাতুন, সুতরাং নেককার নারীরা অনুগত হয়, হাফিজাতুন, যারা লিল গায়বি, পুরুষদের অবর্তমানে তারা তাদের স্বামীর সম্পদের হেফাজত করে, সংরক্ষণকারী, বিমা হাফিজাল্লাহ, যা আল্লাহ সংরক্ষণ করেছেন তার জন্য, আল্লাতি তাখাফুনা, আর যাদের তোমরা আশঙ্কা করবে, নুশুজাহুন্না, তাদের অবাধ্যতার, ফাইজুহুন্না, তোমরা তাদেরকে সুন্দর উপদেশ দিবে, তাদেরকে বলবে, ফাইজুহুন্না, তোমরা তাদেরকে উপদেশ দিবে, ওয়াজুরুহুন্না, এরপরে না শুনলে আলাদা করে দাও, ফি মাদাজি'i, তাদের বিছানাটা পৃথক করে দাও, ওয়াদরিবুহুন্না, আর তাও যদি না শুনো, কি বাদ পড়ছে গো? আর তাও যদি না শুনো, তাহলে কি হবে? তাহলে কি করবা? মৃদু প্রহার করবি। মৃদু প্রহার বলছে মানে মিষ্টি মিষ্টি মাইর দিবে। এখানে হ্যাঁ পিডিএফ দিয়ে দিব, মিষ্টি মিষ্টি মাইর দিবে। মনে করেন কোলবালিশ দিয়া মারা, বা এই তুলা বা বালিশ, কোল বালিশ, এগুলা দিয়ে লাঠিচাটা ব্যবহারের দরকার নেই। তারপরে এদের গালে, তারপরে এই গালে হাত দেওয়া নিষিদ্ধ। অনেকে তো খুব মজা করে, হাতের সামনে গাল আছে, ওয়াইফকে গালে ঠাস করে দুই একটা মেরে দেয়, এটা সম্পূর্ণ নিষিদ্ধ কাজ। হাতে এবং গালে প্রহার করা যাবে না, অন্য জায়গায় করতে হবে। তারপরে তোমরা তাদেরকে লঘু প্রহার করো, ফাইন আতাআনাকুম, এরপরে যদি তারা তোমাদের অনুগত হয়ে যায়, ফালা তাবগু, তখন আর অন্বেষণ, কোনো কিছু খোঁজার দরকার নাই, কোনো সলিউশনের দরকার নাই, আলাইহিন্না, তাদের বিরুদ্ধে, সাবিলা, মানে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। ইন্নাল্লাহা কানা আলিমান কাবীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মানে আল্লাহ তাআলা উচ্চতর, অনেক বড়, আল্লাহ তাআলা অনেক বড়। বাংলা হাতে আরবি মুখস্থ করতে হলে অর্থ সহ চেষ্টা করেন, অর্থ সহ পড়তে হবে। তারপরে আমরা 162 থেকে 43 থেকে 45 নম্বর আয়াতটা দেখি। 43 থেকে 44 নম্বর আয়াতটা, তো এইখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হইল এই আয়াতের শানে নজুলটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বিষয়গুলা, পুরুষরা নারীদের পরিচালক, যে
হযরত সাবিত ইবনে কায়েস তার স্ত্রী জামিলাকে কেন্দ্র করে এটা নাজিল হয়। সাবিত ইবনে কায়েস ও তার স্ত্রীকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়। তারা কত ভাগ্যবান, তাদের জন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন। তার কারণ কি, স্ত্রী জামিলাকে হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা একটু বললেন যে আসো আমরা একটু ইন্টারকোর্স বা একটু দুষ্টমি করি। এখন তার স্ত্রী বলছে আমার পক্ষে সম্ভব না, অনীহা প্রকাশ করছে, তখন সে তার স্ত্রীকে প্রহার করেছিল। আর এই জন্য তার এই কথাটা যখন ওই জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার কানে গেছে, তিনি আল্লাহ রাসূলের কাছে এই কথাটা বলছেন, তখন আল্লাহ রাসূল এই আয়াত নাজিল করেছেন। তার কারণ হলো এই ঘটনার কারণে এই সাবেত যে দুর্ব্যবহার করেছে, আল্লাহ রাসূল অনুরূপ প্রতিশোধ গ্রহণের নির্দেশ দিছিলেন। সাবেত যেহেতু সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিলাকে মেরেছে, যে আমি তোমাকে ডাকলাম তুমি আমার ডাকে সাড়া দিলে না, এই জন্য মনের অমিল মাইট লাগাইয়া দিছে কয়েকটা। এখন তো আল্লাহ রাসূলের কানে গেছে, আল্লাহ রাসূল বললেন অনুরূপ কাজটা করো। সাবেত রাদিয়াল্লাহু তাআলা যেহেতু জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মেরেছে, জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাবেত রাদিয়াল্লাহু তাআলাকে কি করবে, মাইর দিবে। এইটা বলার পর রাসূলের রায় অনুযায়ী যখন মসজিদে নববীর দিকে কিসাসের মানে এইটা পালনের জন্য মসজিদে নববীর দিকে অগ্রসর হচ্ছিল, তখনই এই আয়াত নাজিল হয়ে যায়। আর অপর একটা বর্ণনায় যে সাঈদ ইবনে রবি ও তার স্ত্রী হাবিবা বিনতে জায়েদকে কেন্দ্র করে এই ঘটনা বলা হয়েছে। তারপরে এখানে নুশুজ শব্দের অর্থ কি বা কোন দৃষ্টিতে আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এইটাও আপনাকে দেখতে হবে। এখানে সহি শব্দের অর্থ কি কে বলতে পারবেন? সহি মানে পুরুষদের অনুগত। তারপরে দেখি আমরা আরেকটু আলোচনা এটা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে মুমিনগণ, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটবর্তী হইও না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়, হাত্তা তা'লামু, যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ অনুগত রমণী, ধন্যবাদ, হাত্তা তা'লামু, যে পর্যন্ত না তোমরা অবগত হতে সমর্থ হও, যে মা তাকুলুনা, তোমরা যা বলো। তাইলে মাতাল হয়ে নামাজের কাছে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না হুঁশ ফিরে আসে। আপনি কি বলেন? এটা হচ্ছে 43 থেকে 43 নম্বর আয়াত, ওবায়দুল্লাহ নাইম সাহেব, 43 নম্বর আয়াত। হাত্তা তা'লামু মা তাকুলুনা, যতক্ষণ পর্যন্ত না তোমরা কি বলছো বুঝতে না পারো, ওয়ালা জুনুবান, আর অপবিত্র অবস্থায়ও নয়, ইল্লা আবিরি সাবিলিন, তবে সফররত অবস্থায়, হাত্তা তাগতাসিলু, যে পর্যন্ত না তোমরা গোসল করে নিবে, ওয়াইন কুনতুম, আর যদি থাকো তোমরা মারদ, অসুস্থ, যদি তোমরা অসুস্থ হয়ে যাও, ওয়াইন কুনতুম মারদ আও আলা সাফারিন, অথবা তোমরা সফরে থাকো, অথবা তোমরা ভ্রমণে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা কেউ যদি টয়লেট থেকে আসে, বাথরুম থেকে আসে, আওলা মাস্তুমুন নিসা, অথবা কেউ যদি স্ত্রীদের কাছ থেকে আসে, স্ত্রীদের কাছ থেকে মানে ওই স্ত্রীদের সাথে মেলামেশা করার পর আসে, ফালাম তাজিদু মা, অতঃপর যদি পানি না পাও, ফাতায়াম্মামু, তাহলে তোমরা তায়াম্মাম করে নাও, সাঈদান, মাটি দ্বারা, তাইয়িবান, পবিত্র, পামসাহু, এবং মাসেহ করো, বিউজুহিকুম, নিজেদের মুখমণ্ডল, তারপর তোমরা নিজেদের মুখমণ্ডল মাসেহ করো, ওয়াইদিকুম, এবং ও তোমাদের হাত, ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, নিজেদের মুখমণ্ডল, ওয়াইদিকুম, ও তোমাদের হাত, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কানা আফুওয়ান গফুরা, আল্লাহ তাআলা মার্জনাকারী এবং ক্ষমাপরায়ণ। আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব, আলাম তারা ইলাল্লাযিনা, আপনি কি দেখেন নাই, আপনি কি অবলম্বন করেন নাই, ইলাল্লাযিনা, সে লোকদের প্রতি, উতু, যাদেরকে দেওয়া হয়েছিল, নাসিবাম মিনাল কিতাব, কিতাবের কিছু অংশ, ইয়াশতারুনা, তারা ক্রয় করে নিয়েছে, দালালাতা, তারা ভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে,
অয়ুরিদুনা অধিকন্তু তারা চায় আন্তাদিল্লু সাবিলা তোমরাও জনপথ হারা হয়ে যাও। তাহলে এটা 43 এবং 44 নম্বর আয়াতটা। আর আমরা এই 163 থেকে 65 নম্বর আয়াতটাও দেখি। 163 থেকে 65। আজকে সূরা আনফালের ওই আয়াতগুলো পড়তে পারবো না, ওইটা আপনাদের পড়ে নিতে হবে। আচ্ছা, তাহলে 163 থেকে 165 পর্যন্ত এই আয়াতটা দেখি। ইন্না ওয়াহাইনা ইলাইকা, ইন্না ওয়াহাইনা নিশ্চয় আমি তোমার ওহী অবতীর্ণ করেছি ইলাইকা আপনার কাছে, কামা ওয়াহাইনা যেমনইভাবে আমি ওহী অবতীর্ণ করেছিলাম ইলা নূহের কাছে, অন্নাবিয়িনা এবং নবীদের প্রতি, মিম্বাদিহি তার পূর্ববর্তী, যেভাবে আমি নূহ আলাইহিস সালাম এবং তার পূর্ববর্তী নবীদের কাছে ওহী পাঠিয়েছি, ওহী অবতীর্ণ করেছি। অন্নাবিয়িনা মিম্বাদিহি নবীদের প্রতি, মিম্বাদিহি তার পরবর্তী, ওয়াহাইনা ইলা ইব্রাহিমা এবং আমি ওহী অবতীর্ণ করেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ওয়া ইসমাঈল আলাইহিস সালামের কাছে, ওয়া ইসহাক ওয়া ইয়াকুব হযরত ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ওয়াল আসবাতি এবং তার বংশধরদের কাছে, ওয়া ঈসা ওয়া আইয়ুব ওয়া ইউনুস হযরত ঈসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম এবং ইউনুস আলাইহিস সালাম, ওয়া হারুন আলাইহিস সালামের কাছে, তাকলিমা হারুন আলাইহিস সালাম, ওয়া সুলাইমান এবং সুলাইমান আলাইহিস সালামের কাছে, ওয়া আতাইনা দাউদ জাবুর আর আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাব দান করেছি। তাহলে এই যে ওহী অবতীর্ণ করার বিষয়গুলো, এখানে আমাদের যে প্রশ্নটা ওহী কাকে বলে, যদি এই আয়াতটা আসে এর আলোকে ওহী কাকে বলে, ওহী কত প্রকার ও কি কি, তাহলে ওহী প্রধানত দুই প্রকার আমরা জানি, ওহী মাতলু আর গয়রে মাতলু। আর ওহির প্রকারভেদগুলা বা ওহী কাকে বলে ওইটা দেখব। ওহী নাজিল হয় কয় প্রক্রিয়ায়, আমরা জানি 7টা পদ্ধতিতে ওহী নাজিল হয়। এই দুইটা প্রশ্নই বেশি গুরুত্বপূর্ণ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কখন ওহী নাজিল হয় এটা সবাই জানে। আউয়ালামা বুদি আবিল উহা ওয়াহিউ বিরুইয়া সালিহা, এটা ছিল 608-এর দিকে। হাসানুল্লাহ নূর সাহেব জি দিয়ে দিব। তাহলে আর আমরা এখানে 176 নম্বর আয়াতটা একদম সর্বশেষ, 176 নম্বর আয়াতটা যদি একটু দেখি তাইলেই হয়। যদিও এটা গুরুত্বপূর্ণ নয়, এইটা চাইলে বাদ দিতে পারেন, এইটার দরকার নাই, 176 নম্বর আয়াত পড়ার দরকার নাই। এখানে সূরা নিসা থেকে 1 থেকে 3, 11 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত, তারপরে 29 থেকে 32 নম্বর আয়াত, 34, 35 নম্বর আয়াত, 43, 45 নম্বর, 163 থেকে 165 নম্বর আয়াত পর্যন্ত সূরা নিসা থেকে এই কয়টা আয়াত পড়লেই যথেষ্ট। মানে যদি আসে এখান থেকে আসবে, না আসলে আলহামদুলিল্লাহ, আসলে এখান থেকে, না আসলে এর বাইরে আর আসবে না। আর সূরা আনফাল থেকে আমরা 1 থেকে 2 নম্বর এই আয়াতগুলা দেখব সূরা আনফালের। যদি এখন আজান দিয়ে দিবে এখন হয়তো, তবু আমরা বলি ইয়াসআলুনাকা বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল আনফাল, তারা আপনাকে তারা আপনাকে জিজ্ঞেস করবে, কি সম্পর্কে জিজ্ঞেস করবে? আনফাল। এই যে আনফালের বন্টন পদ্ধতিটা আপনাকে জানতে হবে, গনিমত যুদ্ধলব্ধ সম্পদ বন্টন পদ্ধতি। এবং এইখানে আরেকটা জিনিস আমাদের আসবে, সেইটা হলো ঈমানের হ্রাস বৃদ্ধি হয় কিনা। ইয়াসআলুনাকা আনিল আনফাল, লোকজন আপনাকে গনিমত সম্পর্কে জিজ্ঞেস করবে। কুলিল আনফাল, হে রাসূল আপনি বলে দিন গনিমতের মাল লিল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসলিহু এবং তোমরা সংশোধন করে নাও, যা তাবাইনুকুম তোমাদের মাঝের সম্পর্কের। ওয়া আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া রাসূলাহু তার রাসূলের অনুগত্য করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করো। ওয়াই ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও।
বাংলা হতে আরবি। এইটা আলেমের বা আমার যে পিডিএফ আছে ওইখানেও পাবেন, বা আলেমের গাইড থেকে দেখেন। আল হিকমা এখানে অল্প কয়টা বা যা দিছে এগুলাও দেখতে পারেন, এরা তো ওইখান থেকেই নিয়ে নিছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই যারা মুমিন, আল্লাযীনা তারা এমন যে ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়টা কেঁপে ওঠে, তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর যখন তাদের নিকট পাঠ করা হয় আয়াতুহু, আল্লাহর আয়াত, জাদাতহুম ঈমানা, সাথে সাথেই তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম, তাদের প্রতিপালকের উপর ইয়াতাওয়াক্কালুন, তারা নির্ভর করে, তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আর যে সমস্ত লোক নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম, আর আল্লাহর দেওয়া জিনিস থেকে জীবিকা মানে ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি, ইউনফিকুনা, তারা তা থেকে ব্যয় করে, তারা তা থেকে ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন, যারা সালাত কায়েম করে, আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন, তাদের জন্য রয়েছে পদ মর্যাদা, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট, তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে অনেক পদ মর্যাদা। ওয়া মাগফিরাতুন, আর ক্ষমা, অরিজকুন কারিম, এবং সম্মানজনক রিজিকা। তাহলে যে সালাত কায়েম করে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে মর্যাদা, সম্মান, রিজিক সব কিছু বাড়িয়ে দেওয়া হবে। তারপরে 27 থেকে 30 নম্বর আয়াতটা একটু দেখি। 27 থেকে 30 নম্বর আয়াত, এইটা এই আয়াতগুলা দেখি, আর একটু পড়ি, তাইলেই শেষ আজকের জন্য, আপনাদেরকে আর কষ্ট না দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনু, তোমরা খিয়ানত করো না, লা তাখুনুল্লাহ, তোমরা খেয়ানত করো না আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ওয়া তাখুনু, আর তোমরা খেয়ানত করো না আমানাতিকুম, তোমাদের আমানতগুলোতেও। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা অবগত আছো, অথচ তোমরা অবগত আছো, অথচ তোমরা অবগত আছো। ওয়ালামু, আর তোমরা জেনে রাখো, ওয়ালামু, তোমরা জেনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তানাদি, ফিতনাতুন, পরীক্ষার বিষয়, ফিতনা মানে পরীক্ষা, এরা হচ্ছে তোমাদের পরীক্ষার বিষয়। ওয়া আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ কি, ওয়া আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইনদাহু আজরুন আযীম, মানে আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার, আল্লাহর নিকট রয়েছে কি, মহা পুরস্কার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম, তাহলে তিনি তোমাদেরকে দিবেন ফুরকানান, মীমাংসার বস্তু, ওয়া ইউকাফির আনকুম, আর তোমাদের থেকে মুছে দিবেন, তোমাদের থেকে ডিলিট করে দিবেন, সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহসমূহ, আয়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করে দিবেন আল্লাহ, আর আল্লাহ যু ফাদলিন আযীম, অনুগ্রহশীল এবং মহান, অনুগ্রহশীল এবং মহান। ওয়াইজিয়াম করবিকাল্লাযীনা কাফারু, আর যখন আপনার ব্যাপারে ষড়যন্ত্রে লিপ্ত হয় আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, লিউসবিতুকা, আপনাকে বন্দী করার জন্য, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করার জন্য, আও রিজুকা, অথবা আপনাকে নির্বাসিত করার জন্য, অয়ামকুরুল্লাহ, আর তারা ষড়যন্ত্র লিপ্ত হয়, আল্লাহ কৌশল অবলম্বন করে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কৌশলী। এছাড়া আমরা 41 থেকে 42 নম্বর আয়াত, 54 থেকে 58 নম্বর আয়াত এবং 72 থেকে 75 নম্বর আয়াত, এই কয়টা আয়াত পড়লেই আমাদের সূরা নিসা, আনফালের আর কিছু পড়তে হবে না। তা আপনারা যদি 2 ঘন্টাও পড়েন ইনশাল্লাহ এটা আর পড়তে হবে না। তারপরে আমরা সূরা বাকারা, সূরা আল ইমরান, এই দুইটা সূরা দেখব।
বাকারা এবং আল ইমরান। বাকারা থেকে যে একটা একটা আয়াত থাকবে এতে কোনো সন্দেহ নেই, এর জন্য বাকারাটা আমরা খুব ভালোভাবে পড়ব, আর বাকি তিনটার থেকে যেই কোনো একটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, তা আজকে এতটুকুই রইল। হুজুর পদ্মাংশের অনুবাদ পড়ার দরকার নাই রাজু আহমেদ, পদ্মের কবিতার অনুবাদের দরকার নাই, কবিতা থেকে আসবে ব্যাখ্যা। কবিতার তো আমরা সারমর্মেই পড়ব, কবিতার অনুবাদের প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। আমরা সূরা নিসা এবং সূরা আনফালের কিছু আয়াত দেখে নিলাম। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।